যাদের মুখে রুচি নেই, আজকে আমি একটা রুচির জন্য একটা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা অনেক মজা। আমি 5 টিখানের তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল সামান্য পরিমাণ দেখতেছেন। এখন দিয়ে দিব রসুন, সাবধানে দেবেন, গায়ে গায়ে মাখাবো। এটাকে একটু রসুন তেলের মতো বেজে নেব, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। অনেক মজাদার একটা ভর্তা, মুখে রুচি আসবে এই ভর্তাটা খাওয়ার পরে। যদি আমি আজকে আমার মুখে রুচি নেই, তার মধ্যে আমি এটা চিতই পিঠে দিয়ে খাবো। আরও 2টা ভর্তা বানাবো, আমি একটু ভেজে নিচ্ছি। এটা রসুনের কোষগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এই যে দেখেন। আমি এখন হালকা ব্রাউন কালার করা হয়েছে, এখন এগুলো তুলে নিব। আর তারপর দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজের অংশটা একটু বেশি দিবেন। আমি এখন পেঁয়াজগুলোকে কষি কষি করে নিয়েছি, এখন হালকা এগুলোকে ব্রাউন করে নেব। আর এই ভর্তাটাতে যত পেঁয়াজ পরিমাণ বেশি দিবেন ততই মজা। নিয়েছে আমি এখন ভেজে নিচ্ছি অল্প তেলে। এই যে দেখেন, আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পর্যায়গুলো নিয়ে ফেলবো, তারপরে আমি দিব ধনিয়া পাতাটা। এখানে আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, ধোয়ার কারণে এগুলো কালো কালো হয়ে গেছে, বাট আমি এগুলো তাজাই নিয়েছিলাম, ধুয়ে রাখছি পানি সরার জন্য। পানি জড়াই গেছে, আমি এখন এটা দিয়ে দিব এই যে হালকা তেলের মধ্যে। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, যাতে নরম থাকে। একটু থেকে এভাবে করে হালকা একটু ভেজে নেব। এতগুলো ধনিয়া পাতা এতটুকু হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, দেন আমি মরিচ দেব। এখন দিয়ে দিব মরিচ, এটাকে ভেজে নেব। আমার সবগুলো ভর্তা বাটা হয়ে, আমি কি বলি, আমার সবগুলো পেঁয়াজ, ধনিয়া, মরিচ, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। আর আমি এখন ভর্তা বাটার জন্য এই বাটনাটা নিয়েছি। সো আমি এই বাটনা দিয়ে ভর্তাটা বাটবো, বিকজ বাটনা চলে যাবে পিছলে। আমি নিচে একটা তোয়ালে দিছি। সো এখন আমি এক এক করে সব কিছু দিব। তো ফার্স্টে আমি রসুন দিচ্ছি, রসুনটা দিয়ে, আর আমি এখান থেকে কিছু পেঁয়াজ আর মরিচ আলাদা করে রেখে দিব, আর একটা ভর্তা বাটবো, সিম ভর্তা। তো সেক্ষেত্রে আমি এগুলো আলাদা করে রেখে দিব। এখন আমি এই যে দেখেন বাটনা দিয়ে ভর্তা বাটার সহজ উপায় হচ্ছে এটা। আমি শিলপাটা নিতে হয় না, একদম গলে যায় শিলপাটার মতো ইজিলি। এই ভর্তাটা আপনারা হাতে রেখেও বাটতে পারবেন। এখন যেহেতু আমার হাতে ফোনটা একবার এদিকে সেদিকে মুভ করতেছে, এই যে দেখেন, 2 হাত দিয়ে শক্ত করে বাটলে একদম আরও ভালো সুন্দর করে পিষে যায়। এই যে দেখেন কি সুন্দর পিষে গেছে। দেন আমি পেঁয়াজ, মরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি। কি সুন্দর গ্রাম বের হচ্ছে। এটা চিতই পিঠা দিয়ে খেতে কি যে মজা। সবগুলো একসাথে পিষে নিই। আমি ধনিয়া পাতা দেওয়া ক্লিপটা নিতে ভুলে গেছি। এই যে আমার দেখেন ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের ভর্তা। আর এই বাটনাটা কি সুন্দর ভর্তা হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা, এত মজা। আপনারা না খেলে বিশ্বাস করবেন, ভাতের সাথে, চিতই পিঠা, এমনি যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়, খুবই মজা। কালারটা দেখেন কি। আর এই পাটনাটা আপনারা যদি কিনতে চান, আপনারা মান্নান সুপার মার্কেটগুলোতে পাবেন। জ্যাকসনাইটে মান্নান সুপার মার্কেটে পাবেন। এমএন সুপার মার্কেট না, জ্যাকসনাইট মান্নানের যে 99 স্টোরটা আছে সেখানে পাবেন। সেখানে মাটি জিনিস আর এই পাটনাগুলো বিক্রি করা হয়। এই তো আমার ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ গাইস। আজকে রাত্রে হচ্ছে জমের খাবার। এদিকে সিম ভর্তা বেটে ফেলছি। এটা আমার গাছের বাগানের বরবটি সিম দিয়ে পারছি, ছোটো সিম নিয়ে আসেনি আজকে, তো এটা দিয়ে পারছি। যে দেখেন একদম পারফেক্ট। চিতই পিঠা দিয়ে খাবো। সো এই যে চিতই পিঠা আর হচ্ছে ভর্তা, এখন আমরা চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবো। ইয়ামি, লুক এট দিস। এটা হয়েছে ধনিয়া পাতার ভর্তা, এটা হয়েছে সিম ভর্তা, সাথে আছে চিতই পিঠা, আরও আছে। চিতই পিঠাগুলো কি নরম হয়েছে, দেখুন একদম সফট। দরকার লাগো।
Look, bhatta de sitoi pita. You make it. Okay, you make it. Okay, you make it. Okay, you eat. I don't want to eat it. Okay, you eat. Eat it. Look at it. Ito naam ki? Sitoi pita. Bolo, sitoi pita. Situ pita. Yeah, sitoi pita and bhatta. Situ pita bata. Okay, khao. This is Bengali food. It's spicy though. It's okay now. This one not spicy. Okay.